খুশি দেখো খালি, খুশিটা দেখো খালি, মানে বেরু যাবে বলে খুশি। দেখিস বুনু, এই যে এই জায়গাটা তো একদম হিমালয় পর্বত, একদম আস্তে নামিস। আমি নিজে পড়ে যাবো কিন্তু এর পড়তে দিই। তুই পড়লে না এও পড়বো। দেখিস পিছলা তো আস্তে নাম, আস্তে নাম, নিচু করে যেটা, মাথা নিচু করিস। গুহা এটা যাচ্ছে, চাবি নিছিস? সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কলকাতার শহর থেকে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বাবারে সকালবেলা কালকে সারাটা দিন তোমরা তো কি টায়ার্ড। দাও মা, আমি নিয়ে আসি প্যাকেট। চলো দুধ নিয়ে আসি, দুধ এসছে তো, খালি পেয়েই নামলাম। গুহা গুহা এটা ডোনার ঘরটা। ও বাবা দেখো না অন্ধকার। হ্যাঁ আসি আসি। প্যাকেট গুলো, হ্যাঁ হ্যাঁ, কোথায় যাচ্ছে রে? 100 টাকা হবে গো খুচরো। তোর কাছে আছে 30 টাকা? কে খাইছে? হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দেবো, আমি তো নিয়ে আমি এখানে থাকি। এই মনে পড়লো, নিয়ে নে তো 30 টাকাটা। নিয়ে নিবো কেন, ব্যাগে রাখ। ওকে নিয়ে তুই আসতে পারবি? চলো দুধ নিয়ে, দেখো সিঁড়ি, এখান থেকে ওই উপরে যাবো, যে সিঁড়ি। চলো পিছলাও আছে সিঁড়িগুলো, বুঝতে পারলে? চলো বন্ধুরা, আরো তো উঁচা আছে, ওই দেখো, ওইটা মালিক থাকে, ঘরের যে মালিক কাকিমা আছে উনি থাকে। তো এটা তো ডোনার ঘর, তোমরা দেখেইছো। এই যে সুন্দরও ব্যাকগ্রাউন্ড বানিয়েছে, এখানেও ভিডিও করে। আর এই যে বিছানা, আমরা কালকে দুজনে উপরে ঘুমিয়েছিলাম, আমি আর খুশ, আর মা আর ডোনা নিচে ঘুমিয়েছিল ব্ল্যাঙ্কেটটা পেতে। বাপরে উপর নিচ করলে তো হাঁপাই যাই মা, হাঁপাই যাই। খুচরা নাই জানো, দেয় না কোথাও, পয়সা দেয় না, পরে নেবে। হচ্ছে না এখানে এসে, মাথার ব্যথা, দাঁতের ব্যথা, হ্যাঁ শরীরটাও কেমন দুর্বল। কালকে তো এসেই দেখতে পারলে কোনো রেস্ট নেইনি, যে রেস্ট নিয়ে পরের দিন আমি কাজে যাব না, যেটা ডেট দিয়েছি তো সেটাই, বা ওরা যেটা দিয়েছে সেটাই, তো ওইভাবেই গিয়ে করে আসলাম। আর হচ্ছে এই জন্য খুব ক্লান্ত লাগছিল আর কি, ঘুম হয়নি, কেমন যেন একটা লাগছিল। তো চলো, প্রচুর এখন এডিটিং আছে, এগুলো সারবো, তারপর খাওয়া দাওয়া করবো। ডোনা কি আনতে গেছে দেখি, করে তারপর দেখি আজকে একটু কোথাও গিয়ে, কালকে নাকি পুজো আছে, রাস পূর্ণিমা। ভাবো আমি আগের বারও রাস পূর্ণিমাতে লক্ষ্মী পুজো করতে পারিনি, আর এবারও তো করতেও পারবো না। এবারও 2 বছর থেকে রাস পূর্ণিমায় লক্ষ্মী পুজো আমার বন্ধ যাচ্ছে। আগেরবার ফ্ল্যাটে ছিলাম, শরীর খারাপ ছিল, প্রেগনেন্সি ছিল, তারপরে এইবার হচ্ছে এই যে কালো সুচ হবে না, তার মানে সামনের বার। তো মা বলছে রাস পূর্ণিমায় মা একটু লক্ষ্মী পুজো করবে, ওই বাড়িতেই করতো, মা মনস্থির করে রেখেছিল, যেহেতু এখন এখানে আছে। তো মা বললো তাহলে সকাল সকাল পুজো দিয়ে তারপর ট্রেনে উঠবো। আজকে আর হচ্ছে না, আজকে একটু রেস্ট নেবো। রেস্ট আর কি, এই এদিক সেদিক একটু যাবো, মানে বাড়িতে থাকবো আর কি, বিকেল দিকে যাবো আর কি, করে তারপরে কালকে মা পুজো দিয়ে তারপরে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সকালবেলা ফোন করলাম, আয়ুষকে স্কুলে নিয়ে গেছে নাকি, টিফিন বানিয়ে দিয়েছে নাকি, তো দেখি হ্যাঁ গেছে, স্কুলেও গেছে, টিফিন বানিয়ে দিয়ে গেছে। তো আয়ুষের ব্যাপারেও কী সমস্যা হয়েছে বলো তো, ও ভিডিও আপলোড করতে পারছে না। আমি চার্জার নিয়ে এসেছি, একটা চার্জার দিয়ে আমাদের 2 ফোন চার্জ হয়, আর ওর ফোনে চার্জার আছে, বাট ওটাতে কি হয়েছে এখন আর ওটা চার্জ হচ্ছে না, ও ভিডিও দিতে পারছে না, ভিডিও করে এডিট করে রেখেছে। এখন আমি যাব, তারপরে এগুলো ছাড়বে, মানে রিওর সমস্ত কিছু যে শেয়ার করে তোমাদের সাথে। তো এই হচ্ছে সমস্যা। চলো, ঘুম থেকে উঠে ঠেকুয়া খেয়ে নিয়েছি, মা ঠেকুয়া এনেছিল। ওই যে চা, আর এই পাশে কচুরির তরকারি, এই যে কচুরি নিয়ে এসেছে টোনা। তো কচুরি খাবো, আমাদের এখানে তো কচুরি পাওয়াই যায় না, মানে লুচি বলে, এখানে কচুরি বলে, আমাদের এখানে লুচি বলে, বাট এখানে কচুরিটা অন্যরকম হয়, কিন্তু ভিতরে অনেক কিছু দেয়। আর আমাদের এখানে লুচি, যেরকম লুচি তো দেয় না, পরোটা বিক্রি হয়, লুচিও হয় রে।
চলো চাটা খেয়ে নিই। এটা হচ্ছে আজকে আমাদের তরকারিটা দেখো। একা রাইখা তুই আমরা সবাই খাইতেই এসেছি। ও একা ও বিছনায় আছে তো। চলো খাই। মাকে কুর্তি পরার জন্য ফোর্স করা হচ্ছে। ডোনার তো প্রচুর জামা কাপড়। আমি সবাইকে ফোর্স করি। কালকে আমি দিদিকে ফোর্স করেছি কর্সেট পরার জন্য, আজকে মাকে করছি কুর্তি পরানোর জন্য। কারণ আজকে মায়ের একটা কি স্বপ্ন পূরণ হবে। স্বপ্ন পূরণ, যেটা আমরা দুজন মিলে মাকে স্বপ্ন পূরণ করব। মা অনেক নানা করছে, নাটক মারছে, যেটা মারা করে, কিন্তু আমরা যাব। তো চলো মার জন্য আজকে আমরা এক জায়গায় যাব। আজকে খুব শরীরটা টায়ার্ড লাগছে, বাট তারপরেও মার একটা ইচ্ছে পূরণ করব দুইজনে মিলে আমরা। তো হয় না আমাদের ছোট ছোট মানুষের ছোট ছোট স্বপ্ন থাকে, একদম ছোট ইচ্ছে, তারপরেও মায়ের যেহেতু স্বপ্ন তো এটা অনেক বড়, তো এটাকে পূরণ করার চেষ্টা করব। দেখো আমার বিয়ে হয়ে গেছে, তো আমি একদম আলাদা সংসারে চলে গেছি, মায়ের স্বপ্নের কথা ভাবিই না। আর বুনু থাকে কলকাতায়, বুনুও সেরকম একটা ভাবার সময় পায় না। তো যার জন্য আমরা দুই বোনে মিলে একটা, এদিকে তাকা আমি ভিডিও করতেছি তো, যার জন্য মায়ের একটা স্বপ্ন পূরণ করবো, তাই না? না না ও করে না, ও একাই খেলে। তো আমি মাটিতে শুয়ে মানে পাকায় শুয়ে আমি এডিট করছি। এই যে আমার হাত দেখো, তোর এখানে কাজই নাই আর তাও তুই এডিট করতে চাইতেছিস না। এই যে গল্প করতেছি তোর সাথে। চলো বন্ধুরা, এই দেখো আমরা এখন যাচ্ছি মার স্বপ্ন পূরণ করতে। তার আগে রেডি সেডি তো হবো। এই যে একজন রেডি হয়েছে, কিন্তু বসে আছে কেমন করে জানো? কেমন করে জানি বসে আছিস এমন করে, মানে আমার এই যে আমার বান্ডিল খুলছি, এই দেখো এটা তো আমি তোকে দিলাম গিফট। দেখো বন্ধুরা একটা ব্যাগ কানের দিয়েছে ওকে, এটা কিন্তু দারুণ মানে কস্ট আর কি, কানের হিসেবে অনেক কস্ট। এটা প্রমোশনে পেয়েছিলাম আমি একটা, তো এই যে এটা দিলাম ওকে, ভীষণ সুন্দর, দেখাতে পাচ্ছি যেমন আমি হচ্ছে যেমন ও সুন্দর, তুই কয়া দিলাম, কইতে পারতেছিস না তো কয়াই দিলাম। মা হাসে ঝগড়া দেখে। যখনই আমি আসবো বন্ধুরা, মানে যখনই আসবো ওর কাছে এত আছে দেখো না, ভর্তি প্রমোশন প্রোডাক্ট, তারপরেও ওর আমারই জিনিস পছন্দ। আবার তো আমার জিনিস পছন্দ, আমি তো চাই না কিন্তু আমি দেই না। দেখো দেখো দেখছো, আমি আমার কাছে যে কোনো একটা জিনিস থাকলেও পাগলের মতো আশা করে থাকে। আরে অ্যাকচুয়ালি বড়দের স্যাক্রিফাইস করতে হয়, ছোটদের স্যাক্রিফাইস কোথায় লেখা আছে বুনু? এটা শাস্ত্রে লেখা আছে। এই যে মাত্র দেখো আমি সবাইকে লিপস্টিক দিয়ে দিই, প্রোডাক্ট দিয়ে দিই, মাত্র 3টা ভালো ভালো কালার দেখে রেখেছিলাম। দাঁড়া না, কথাটা কইতে দে আমাকে। 3টা কালার, আরেকটা বা কোথায়? আরেকটা কোথায় বুনু? এই যে মার্সের আমার প্রচুর এসছে প্রমোশন, সবাইকে দিয়ে আমি শুধু একটা বান্ডিল রেখেছি। হ্যাঁ লিপস্টিক আমি বাড়ির সবাই, আমার বাড়িতে যে আসে আমি তাকে এগুলোই গিফট করি। ফুল বুনু ফুল, এটা ধর, এই দেখো এই 3টে কালার আমি রেখেছি, ঠিক আছে, যে আমি লাগাবো করে। এই দেখো মাত্র বার করলাম, কিন্তু ওর চোখের সামনে, জানি এটা বার করবো মানে এটা এখান থেকে কিছু একটা হাওয়া হবেই। ওই দেখো এটা নিবে এখন, আমার মন চাচ্ছে 3টাই নিতে। হ্যাঁ হ্যাঁ 3টাই মা বুঝো তাহলে 3টা নিতে ইচ্ছে করছে না, একটা দে। আমার স্টোভ ক্রিমটা দিছি তোকে, হ্যাঁ কিন্তু স্টোভ ক্রিমটা দিছিস, কিন্তু এটা অর্ধেক ইউজ হইছে না। অর্ধেক না, শুধু প্রমোশনে ইউজ করছে, অনেক আছে এটা ফুলে থাকে। হ্যাঁ কিন্তু এটা খুব সুন্দর, এই প্রোডাক্টটা অনেক দিনের ইচ্ছা ছিল। আর একটা কাজল ইচ্ছা ছিল, বাট কাজলটা ফেসিস ক্যানাডার পাই নাই, ওটা আবার যখন যাব তখন চেপে আনবো, চিন্তা করো না তোমরা। আর এই যে লিপস্টিক দিলাম, আর হচ্ছে কানেরটা দিলাম, আরো জিনিস আছে দেখালে এখনই কম। না না দিদি সত্যি দেখা দিদি, না সময় নাই, 3টা বাজে, 3টা বাজে। ফুলের মতো মালাটা আমরা দিয়ে না না না, এটা আমি এখন পরবো, এটা তোকে দিব না, তুই দিবি। তোর এই 2500 টাকা দিয়ে গোল্ড ক্যারেক্টার, ওই দেখো মা দেখছো নিজেরটা কি ব্যথা লাগে। টুট গায়া, হ্যাঁ 3টা বাজে তো, দিলটা টুট গায়া ভাই। দেখছো ওটা আমার পছন্দ হয়েছে, দিবি? না জানি তো 2500 টাকা দাম, সেটাই, ওই তো 2500 টাকা দামের দাম, আমার এই 50 টাকার মালা ওর পছন্দ, বুঝতে পারলা? না না অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে আমাকে ইতিহাসটা তো বজায় রাখতে হবে। ছোটরা কোনোদিনও বড়দেরকে কিছু দেয় না ঝাপে, তো দ্যাটস ওয়াই আমি ঝাপছি, কোনো কিছু দেব না। সেটাই বুঝলা? সেটাই তোর তোর ব্লাশারটা আমি নিয়ে যাবো। আমার ব্লাশার আরেকটা সুইস বিউটির আছে। ও সুইস বিউটির আছে আমার ব্লাশার, ক্রিম ব্লাশার না কি না, ঠিক আছে নে দে, তাই দে।
না ও যেটা দিচ্ছে ওটাও দেখাই তোমাদের, তাও ইউজ করা। তুমি আমার স্টক ক্রিম ইউজ করা দাও না, যা নেই আমাদের মানে এত প্রমোশনের প্রোডাক্ট হয়ে গেছে না, মানে কি বলবো। নে বোন এটা ঢুকান, আমি খালি লিপস্টিকটা দিই। চলো বন্ধুরা রেডি হয়ে পড়লাম, এই যে। আর খুশসোনাকেও রেডি করে দিয়েছি, ওর আঙুলে একটুখানি কামড় দিয়ে নিলাম, মা বললো। তো চলো, আর আমি এই জামাটা পরেছি। হ্যাঁ আমার মনে আছে, আমি যখন ছোটবেলায় সাজতাম, টিপ তো নতুন নতুন পড়তাম, আর আমি ছোটোর থেকে অনেক সাজতে পছন্দ করি। মা না খালি আমাকে কামড় দিত, কেন জানি কোনো জায়গায় গেলে স্নান টান করে হুড় দিয়ে যাতে না লাগে। আমার মাকেও আজকে সুন্দর লাগছে, বাইরে গিয়ে দেখাবো। চলো তো চলো বন্ধুরা, বাইক বাইক চলো আমরা চলে যাচ্ছি। আমি কি ব্লগ করবো আমি জানি না, মার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। মা তুমি এক্সাইটেড? দেখো মাকে কি সুন্দর লাগছে না? সত্যিই সুন্দর লাগছে। আমাদের দুজনের থেকে আমাদের মা কিন্তু বেশি সুন্দর, সত্যিই সুন্দর, সবাই বলে। কিন্তু আমাকে বলে না, আমাকে একটু কম সুন্দরী বলে সবাইকে। না কমেন্ট করে লিখো না না তুমি তো সুন্দর, ওই জন্য তোমাদেরকে বলবো। এইটা না, একদমই না। অ্যাকচুয়ালি সবাই আমাকে কি কি নামে জানি ডাকে, ঠিক আছে এখন আর আমি বলছি না, কারণ আমরা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি, ঠিক আছে। আমি সোনা বাবা ঘুমাইছিল, উঠে খালি দেখো না মুখটা। কোথায় যাচ্ছ? বেরো গেলে ও জুতা পরায়, যে কাপড়ের জুতোগুলো হয় না বাচ্চাদের, যদি পরে সেই আজকে দেখুন তো এমনি অত্যাচারিত বোধ, এই যে পায়ে নুপুর ঠুপুর আর আমার জুতা থাক, বাচ্চা মানুষই তো। বাবা এত ঝাঁকি। চলো চলো চলো, এই জন্য তো কোথাও যাবি দোনা, এত চিল্লাস করে মানুষ আমাদের গল্প শুনি। আমি তো এই জন্য চুপচাপ থাকি। কি হয়েছে কেমন লাগে? না কি হয়েছে, ভাষা ভাষা ভাই, যে আমাকে আয়সা বলবে যে না 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 ভাষার জন্য না, এই গল্প শুনে। সো হোয়াট, চলো আমরা। আমি তো কলকাতায় আইসাও আমাদের ভাষা বলি, আমি কোনো দিনও আমাদের মাতৃভাষা ভাষা নিয়ে আমি বলি না, এই গল্প শুনি। গল্প শুনে না আমাকে আজকে কি মঙ্গলবার? হ্যাঁ সমস্ত দিয়াটা খুশি, মানে সবচেয়ে বেশি খুশি মাকে নিয়ে আমরা শুধুই আসছি, কিন্তু খুশি বেশি, খুশি মানে বাইরে গেলে মানে কি খুশি। ঠিক ছোটোবেলায় যেমন আমাদের স্বপ্নগুলো মা পূরণ করতো, তো ঠিক এরকমই বড় হওয়ার পর আমরা মায়ের স্বপ্ন পূরণ করছি। না, মা আমাদের বলেনি যে আমাকে আজকে এখানে নিয়ে চল খাওয়াতে। আসলে মা আমাদের ভিডিও দেখে একদিন বলছিল কোনো দিন যদি যাই অবশ্যই এটাতে আসবো। তোমরা তো জানো আমরা একবার এসেছিলাম এই ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টটাতে, তো তখন মা বলেছিল। তো ভাবলাম চলো আজকে তাহলে মার স্বপ্নটা পূরণ করা যাক। তারপরে পাপাকেও একদিন আমরা নিয়ে আসবো এখানে যদি কোনো দিন আসি। এটা কি বাবা, এটা কি? দেখো ভূত জিনিসটা বোঝে না, না সেই জন্য আমরা ভাবি কি বোঝে বোধহয়। বাবা এটা কি? দেখো দেখো দেখো, ও বাবা এটা কি? ও বাবা, মা কেমন ভালো লাগছে? বাতাসে আহা কি আনন্দ। দেখো কত ফটো। মা শুভশ্রীরা এখানে কি আসছিল? এখানে অনেক সেলিব্রিটিরা আসছে, তাই না? এই যে সব সেলিব্রিটিদের সাথে ফটো। মা কেমন লাগছে? ভালো লাগতেছে, খুশি হ্যাপি। চলো ছেলে পুরো দেখ উজ্জ্বল তো ছেলে। সাইডে বস, এই সাইডটাতে বস। মা বস। তো
মা দেখুক মার কি পছন্দ, মা সেই হিসেবে অর্ডার দিবে। প্রচুর থালি আছে, যা ভালো লাগে বলো। মার প্রিয় ইলিশ মাছ। আজ থেকে প্রায় 1.5 বছর আগে কি 2 বছর আগে যখন এসেছিলাম, তখন আয়ুষকে নিয়ে এসেছিলাম এই ভূতের রাজা দিলবরে। ঢুকেছিলাম যেটা ভূতুরে যেটা অ্যাম্বিয়েন্স সেটাতে, আজ ঢুকলাম রাজবাড়ি অ্যাম্বিয়েন্সটাতে। তো আমরা অর্ডার দিলাম, আগেরবার এসে খেয়েছিলাম ভূতের মহারাজ থালি, এটা খেয়েছিলাম। আর এবার খাচ্ছি গুপির থালি আর খাচ্ছি ইলিশ থালি। মা ইলিশ থালি নিচ্ছে, হাতে হাতে দাও তালি, তবে আসবে সুন্ডি রাজার থালি, তালি দিন একে অপরের হাতে। মা তালি তো চলে আসলো গুপির থালি আর ইলিশের থালি। আমরা কিন্তু দুটো প্লেটই নিয়েছি, প্রচুর তরকারি দেয় যার জন্য নষ্ট হয়। একবার নিয়েছিলাম আগেরবার অনেক বড় মহারাজি থালি, যেটা অনেক সবজি ছিল তারপরেও ফেলানি গেছে। তো এরকম মানে রেস্টুরেন্টে এসে কখনোই যতজন আসবে ততজনের অর্ডার নেবে না। মানে আমার মনে হয় এই ভূতের রাজা দিলবরে এসে যদি 3 জন থাকো তাহলে 2 জনের অর্ডার নেবে। মানে যতজন থাকবে, ধরো 5 জন থাকলেও তবে 5 জনের অর্ডার কিন্তু নেবে না, অনেক ফেলানো যাবে পরে। প্রচুর তরকারি দেয় আর এক একটা তরকারি খাওয়াও কিন্তু মানে মুশকিল হয়ে যায়, তবে প্রচণ্ড পরিমাণে টেস্ট হয় রান্না বান্না সব কিছুতে। তো দেখো আমরা দুটো নিয়েছি আর আবার নিয়েছি একটা থালি, আবার এক্সট্রা রাইস নিয়েছি। তো তরকারিগুলো আমরা কিন্তু সবাই ভাগাভাগি করেই খাবো। দেখো কত সুন্দর গুপির থালিতে কত কিছু আছে। চিংড়ি মাছ রয়েছে, শুক্তো রয়েছে, চিকেনের হচ্ছে লঙ্কা দিয়ে ঝোল, মানে লঙ্কার ঝোল চিকেনের, আলু ভাজা রয়েছে, শুক্তো রয়েছে, ডাল রয়েছে, আর মাঠটাতে রয়েছে ধোকার ডালনা, নানান কিছু রয়েছে। ইলিশের রেসিপি তো রয়েইছে। তো মানে খুব সুন্দর আর কি রান্নাবান্না, আর খুবই টেস্টি হয়। আমি আগেরবার খেয়েই বুঝেছি। পায়েস, দই, চাটনি, মিষ্টি এসব তো রয়েইছে। তবে এটাও ঠিক যার যার খাওয়ার উপর ডিপেন্ড করবে, আমরা তো অল্প করে খাই সেই জন্য। একটা অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে পূরণ হলো। এবার পরে না আমরা পাপাকে নিয়ে আসবো। হ্যাঁ রে, সত্যি পাপাকে নিয়ে আসতে হবে। পাপা ভিডিও দেখছে আমি জানি, পাপা চিন্তা করবো না, তুমি এরপরে আসলে আমরা সবাই আসলে হ্যাঁ আমরা নিয়ে আসবো। আমি থাকি বা দিদি থাকে, আমরা 2 জন থাকলাম, 2 জন নিয়ে আসবো, ঠিক আছে। খুশকে নিয়ে হালকা একটু অসুবিধা হচ্ছিল, বেশি না, ও তো কান্নাকাটি করে না। পরে না ওকে এই সোফাটার মধ্যে শুইয়ে দিয়েছিলাম, তারপরে আমরা সুন্দরভাবে খাওয়া দাওয়া করেছি আর কি। তো এইদিকে খাওয়ার সাথে সাথে পুরো লিপস্টিকও খেয়ে নিয়েছে, এটা আমার জন্মগত অভ্যাস যাকে বলে। তো খাওয়া শেষ, এবার নিচে নেমেছি। আর খুশোনা যাকে দেখছে তাকেই দেখে হাসছে সমানে, আর এখন বসে আছে, মানে একটু রেস্ট নিচ্ছে, রেস্ট নিয়ে যাব। তো এই যে বসে আছে মহারাজা, দেখো কি সুন্দর করে। আসলে কি বলতো, এই খাওয়াটা বোধহয় আমার গন্ডগোল হয়েছে। কোনো দিন কিন্তু এরকম হয় না যে তোমরা জানো খাওয়া দাওয়ার পর আমার পেট গন্ডগোল বা পেট খারাপ কিছু হয় না। তবে আজকে ভীষণ পরিমাণে অ্যাসিডিটি হয়ে গেছিলো আমার মনে হয়, যার জন্য কিন্তু আমাকে হসপিটালে থাকতে হয়েছে। তো চলো লাস্ট অবধি দেখো ব্লগটা, তাহলে বুঝতে পারবে। এখান থেকে বার হওয়ার পরেই খুশকে নিয়ে হাঁটছিলাম, তখনই হঠাৎ করে আমার ভীষণ পরিমাণে পেটের ব্যথা শুরু হয়ে যায়। তারপর সন্ধ্যের থেকে রাত 11টা পর্যন্ত আমি খুব কষ্ট করি, তারপরে মানে না পেরে আমি চলে যাই হসপিটালে। এই যে চল শোন, এই যে ডাক্তারের কাছে নিয়ে যেতেছি, কোনো প্রবলেম হবে না, মানুষজনের অভাব নাই, বুঝলি। বেকার কষ্ট করে তো লাভ নাই, অনেকক্ষণ ধরে ওষুধ তো বারবারই খাইয়া যেতেছিস, এরকম মেডিসিন আর কতক্ষণ কর। বাবু তো ঘুমায় পড়ছে, মা থাক, মা তুমি থাকো, আমি নিয়ে যাই দিদিরে, আমি নিয়ে যাই, বুঝলি। দেখি আমার যদি কোনো ফ্রেন্ড থাকে তাহলে আমি বলি নিয়ে যাবে, নাকি সাথে তুই পরে বলে দিস। তো এতটাই রাত্রি, গাড়ি ঘোড়াও পাচ্ছিলাম না, তাই র্যাপিডো বুক করা হলো, কিন্তু এই যে ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে একটু হেঁটে যেতে হয়, খুব কষ্ট হচ্ছিল। অনেক ওষুধ নিয়ে এসেছিলো ডোনা আর কি, খেয়েছি তারপরেও কমেনি। তো এই যে হসপিটালে চলে আসলাম, এখানে একটা ইঞ্জেকশন দিল, দেওয়ার পর বললো 1/2 ঘন্টা মতন রেস্ট নিতে। তো রেস্ট নেওয়ার পর এই যে এখন হালকা হালকা একটু ঠিক লাগছে। তো তারপরে আমাকে বলেইছিল যে এখানে থাকতে হবে, যদি না কমে। আমার কিন্তু পুরোপুরিভাবে কমেনি, কিন্তু খুশের কথা চিন্তা করে বেরিয়ে গেলাম, কারণ খুশ কিন্তু রাত্রিবেলা যদি কান্না করে আর মা সামলাতে পারবে না, আর ইদানিং খুব কান্না করছে আর কি। সেদিনও গেছিলাম শ্যুটে, এসে শুনি খুশ খুব কান্না করছিল, মানে এখন মানে কি জানি কেন এমন করে। তো এই জন্য আমি থাকতে চাইলাম না, হালকা হালকা করছিলই। তো তারপরে বললাম না ঠিক আছে, হয়তো আস্তে আস্তে কমে যাবে, যেহেতু ইঞ্জেকশনটা দিয়েছি আগের থেকে অনেকটা কমেছে।
তো যার জন্য এই যে হাসছি। এতক্ষণ কিন্তু আমি সন্ধ্যের থেকে আমি হাঁটতেই পাচ্ছিলাম না, মানে হাসা তো দূরে থাক। তো চলো এই ছিল ভিডিও, চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা।